আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে 12টি উপন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমাদের প্রশ্ন আসে দেখা যায়, এবং অনেক সময় আমরা এই 12টি উপন্যাস ভুলে যেতে পারি কিংবা মনে নাও রাখতে পারি। সেক্ষেত্রে আজকে আমি দেখাবো কীভাবে সহজভাবে আমরা এই 12টি উপন্যাস মনে রাখতে পারি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তাহলে আলোচনায় যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের 12টি উপন্যাস আজকে আমরা গল্পের মধ্যে দিয়ে মনে রাখবো, যদিও গল্পটার একজ্যাক্ট কোনো গল্প বলা যায় না, তারপরে আমরা জাস্ট মনে রাখার জন্য এই গল্পটা একটু মাথায় রাখবো। যেমন প্রথমে আমরা মনে রাখার জন্য একটু দেখবো দুই বোন। আমরা কল্পনা করে নেব দুই বোন, এক বোনের নাম হচ্ছে রাজর্ষি, আরেক বোনের নাম হচ্ছে মালঞ্চ। এই দুই বোনের মধ্যে একজন হচ্ছে রাজর্ষি আর একজন হচ্ছে মালঞ্চ। রাজর্ষি ছিল খুব গোঁড়া, একটু টেরা টাইপের মেয়ে, আর মালঞ্চ ছিল হচ্ছে চতুরঙ্গ, খুব বুদ্ধিমান একটা মেয়ে। তারা দুইজনে একজন আরেকজনের চোখের বালি, অর্থাৎ দুইজন একজন আরেকজনকে দেখতে পারতো না। তারপরও তারা একদিন যোগাযোগ করে ঘরের বাইরে যাবে বলে সিদ্ধান্ত নিল। অর্থাৎ তারা একদিন চিন্তা করলেন যে আজকে একটু ঘরের বাইরে যাই। যাওয়ার সময় তারা একটা বইও নিয়ে যায়, যে বইয়ের চতুর্থ অধ্যায়ে রবীন্দ্রনাথের শেষের কবিতাটা অন্তর্ভুক্ত ছিল। সেই শেষের কবিতাটা তারা পড়ে শেষ করলো। করার পরে একটা জায়গায় তারা গাড়ি থেকে নামলো, এবং নামার পরে তারা বউ ঠাকুরানের হাটে যাবে বলে সিদ্ধান্ত নিল। অর্থাৎ তারা একটা জায়গায় নামার পরে চিন্তা করলো যে আমরা বউ ঠাকুরানের হাটে যাব, দুই বোনেই এটা সিদ্ধান্ত নিল। কিন্তু যাওয়ার সময়, অর্থাৎ যখন তারা নদীতে, এটা নদী পার হয়ে কিন্তু বউ ঠাকুরানের হাটে যেতে হবে, যখন তারা নৌকায় উঠলো, নৌকা মাঝপথে যাওয়ার পরে, অর্থাৎ তারা বউ ঠাকুরানের হাটে যে যাবে সেটা যাওয়ার জন্য যখন তারা নৌকা উঠলো, মাঝপথে নৌকাটা ডুবে গেল। এভাবেই কিন্তু আমরা 12টা উপন্যাস রবীন্দ্রনাথের খুব সহজে মনে রাখতে পারি। কেউ যদি একটু ধৈর্যশীল হয়ে একবার ভিডিওটা দেখে, আশা করি অবশ্যই তার এই 12টি উপন্যাস খুব সহজেই মনে থাকবে। ধন্যবাদ সকলকে।